ক্যানিং, হাড়োয়া, মিনাখা, রাজারহাট থেকে শুরু করে এদিকে দীপশিতা দি, মীনাক্ষী দি, বিকাশ স্যার, প্রিয়াঙ্কা বর্মন, লক্ষ্মীকান্ত, আপনার তাপস ব্যানার্জি, শামসুর আলী মল্লিক, বিশ্বজিৎ মাইতি থেকে শুরু করে রাজ্যের একাধিক জায়গা থেকে ভাঙড়কে মডেল হিসাবে বিধানসভার মধ্যে যাবে, মানুষের কথা বলবে, ঐক্যের কথা বলবে, সম্প্রীতির কথা বলবে। এই ১,৫০০ টাকা দিয়ে স্যার বলছিলেন গুটখা খাওয়ার কথা, এই গুটখা খাওয়ার কথা বলবে না। ১,৫০০-এর পরিবর্তে ১৫,০০০-এর চাকরির ব্যবস্থা করবে যদি আপনারা সুযোগ দেন। আপনারা ডিসাইড করুন কোনটা নেবেন। আপনারা ডিসাইড করতে হবে। ১৫,০০০ টাকা, ১,৫০০ টাকা মানে পার ডে ৫০ টাকা। এটা কি আপনি গ্রহণ করবেন, না মাস গেলে আপনার বাড়ির ছেলে মেয়েরা যারা আছে ১৫,০০০ টাকার মাইনের চাকরি একটা বাক্তা, কম করে ১৫,০০০ টাকার কথা বলছি, তার ব্যবস্থা করবেন। ধরুন একটা সরকার মানে এই নয় শুধু ৪টে লাইট লাগিয়ে দিলে সরকার নয়, উন্নয়ন নয়। ৪টে লাইট লাগিয়ে দিলে, ৪টে রাস্তা করে দিলে উন্নয়ন হলো না। হ্যাঁ, উন্নয়নের সংজ্ঞার মধ্যে পড়ছে সর্বপ্রথম উন্নয়নের সংজ্ঞা যেটা হচ্ছে আমার রুজি রুটির ইনকামের জায়গাটা বাড়ছে না কমছে। স্যার বলছিলেন আমাদের তুষার বাবু যে আপনার হাতে ১,৫০০ টাকা দিচ্ছে, এইদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আর আমি সত্যি একটু অ্যাড করে দিতে চাই, পশ্চিমবাংলা সরকার সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে, কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে। কি মামলা? ইন্টারভিউ যখন হবে তখন ভিডিওগ্রাফি করা যাবে না। আরে ভাই, স্বচ্ছতার ডাব্বা গোডাউন বলে নিজেদেরকে দাবি করছে, সততার প্রতীক বলছে, আর ইন্টারভিউ হবে যখন তখন বলছে ভিডিওগ্রাফি করা যাবে না, ভিডিও রেকর্ড করা যাবে না। এর জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করছে। আমি মায়েদের বলবো, আপনার হাতে তো মাস গেলে ১,৫০০ টাকা ১,২০০ টাকা দিচ্ছে, কিন্তু আপনার বাড়ির ছেলে মেয়েটা কষ্ট করে আপনি পড়িয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করলেন, মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছে না। কি হচ্ছে? ১৫ লাখ ২০ লাখ টাকা চাইছে। আপনারা কোনটা চান, যে এই ১,৫০০ টাকা, না এর পরিবর্তে আপনার ছেলে অন্তত ৫৫০ ৩৩০ টাকার ফর্ম ফিল আপ করে চাকরিটা পাক? কোনটা বলুন? আপনার বাড়ির ছেলে মেয়েগুলো কোনটা চাইবেন? স্বাভাবিকভাবেই তো ১৫ লক্ষ টাকা না দিয়ে চাকরি। আমি আপনাদের দুটো কথা বলতে পারি চাকরির বিষয়ে। প্রথম কথা হচ্ছে, বেকারত্বের শীর্ষের দিকে আমার রাজ্য এগিয়ে যাচ্ছে, বেকারত্বের শীর্ষের দিকে আমাদের রাজ্য এগিয়ে যাচ্ছে। যত বেকারত্ব বাড়বে তত হিংসা বাড়বে, তত খুনাখুনি বাড়বে, তত মারামারি বাড়বে। আর আজকে বলছে, আমি দেখছিলাম শামশেরগঞ্জে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে টান নেওয়ার চেষ্টা করছে। কারা করছে? এই দাঙ্গার পিছনে পশ্চিম বাংলার দুটো রাজনৈতিক দল যুক্ত আছে। এটা খোঁজ নিন, চোখটা বন্ধ করে দেখুন কারা কারা যুক্ত। যারা রাজনৈতিক ক্ষমতার শীর্ষে থাকতে চাইছে আর যারা আসতে চাইছে, পুরো গটাপ করে হচ্ছে। কিন্তু যার দোকান পুড়লো, যে ক্ষতিগ্রস্ত হলো, সেই গেল। খুব বেশি হলে আমরা মিডিয়ার সামনে সন্ধ্যাবেলা রাত্রে টিভির সামনে বসে কি বলবে, এটা হয়নি ওটা হয়নি, ব্যবস্থা হবে, এর থেকে বেশি কিছু হবে না। আমি অনুরোধ আপনাদের করব, বেকারত্বের শীর্ষের দিকে গেলে এই ক্ষয়ক্ষতি হবে। আপনারা যদি শুধু ভাঙন নয়, সারা রাজ্যের মানুষ যদি রাজ্যের মসনদে বসার জন্য আমাদেরকে সুযোগ দেয়, বিকাশ স্যারের মতো মানুষকে যদি সুযোগ দেয়, মীনাক্ষীদের মতো মানুষ মহিলাকে যদি সুযোগ দেয়, দীপশিতাদির মতো, প্রিয়াঙ্কা বর্মনদের মতো, আমাদের তাপস ব্যানার্জির মতো, বিশ্বজিৎ মাইতির মতো, শামসুল মল্লিকের মতো, প্রতীক মন্ডলের মতো যদি মানুষদেরকে সুযোগ দেয়, মুসা কালিমুল্লাহর মতো ইয়ং ছেলেদেরকে যদি সুযোগ দেয়, আমি আপনাদের বলছি ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা আগামী দিনে করব। কলকারখানা নিয়ে আসতে হবে, ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। চাকরি আজকে বলে এখানে বলে গল্প দিলে তো হবে না, সিস্টেম আছে। কলকারখানা আসছে কি পশ্চিমবাংলায়? চলে যাচ্ছে তোলাবাজির কারণে। আমরা এই তোলাবাজিটা বন্ধ করে দেবো। এটা একটা ছোট্ট হলেও তো মার্কেট। এখানে একটা কোন দাদা বলতে পারবে বিগত ৫ বছরে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ একটা টাকা তোলাবাজি করেছে? দায়িত্ব নিয়ে বলছি, বলতে পারবে না। আপনারা ২০২১-এ ভাঙড়কে অর্ধেক সাফ করেছেন নোংরামি, ২০২৬ আসছে পুরোপুরি সাফ করে দেন। ভাঙড়ে কোনো হিংসা মরামরি থাকবে না। আপনি আপনার ভোট দিতে যাবেন, সংবিধান আপনাকে রাইট দিয়েছে, আর্টিকেল 326, আপনার অধিকার। কোন সমাজ বিরোধী এসে আটকাচ্ছে, আপনি ভয়ে ঘরে ঢুকে গেলে হবে না। দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, রাস্তায় বার হতে হবে, তার থেকে চোখে দেখে কথা বলতে হবে যে আমার অধিকার তুমি কেড়ে নিতে পারো না। একবার তাড়া দিলে না, সব ঘরে ঢুকে যাবে। আপনাদের ওদের কাছে প্লাস পয়েন্ট আপনার মনের ভয়, সেই মনের ভয়টাকে কাটাতে হবে। তাই একটা কথা কি বললাম, ওয়ান ফ্যামিলি ওয়ান জব, পরিবার পিছু একটা করে চাকরি হবে। আর দ্বিতীয় কি, এই যে ইন্টারভিউ এর কথা হচ্ছে, আপনার ছেলে, রাম কাকার ছেলে, রহিম চাচার ছেলে, ফতেমা মা,
সীতা মা যে কেউ হোক না কেন মেধার ভিত্তিতে চাকরি পাবে। হ্যাঁ, 22% দলিত হিন্দু ভাইদের জন্য সংরক্ষণ আছে, 6% আদিবাসীদের জন্য সংরক্ষণ আছে, 10% ওবিসিদের জন্য সংরক্ষণ আছে। সম সিস্টেম মেনে হবে, কিন্তু কেউ টাকা দিয়ে চাকরি সিস্টেমটা বন্ধ করে দিতে হবে। তার জন্য তো ফর্মুলা হওয়া দরকার। সহজে ফর্মুলা বলছি কি, দুটো ফর্মুলা আমরা ইউজ করব। একটা অলরেডি শুরু হয়েছে কিছুটা, দ্বিতীয়টা আমরা পুরো করব। আপনার ছেলে পরীক্ষা দিতে গেছে, তুষার বাবুর ছেলে গিয়েছে, আমার মায়ের কন্যা গিয়েছে পরীক্ষা দিতে। ওই ওএমআর শিটের কপি পরীক্ষা দিয়ে আসার পরে একটা করে কপি যারা পরীক্ষা দিতে গেল সঙ্গে সঙ্গে তাদের হাতে দিয়ে দেওয়া হবে, আর একটা কপি ইন্টারনেটে আপলোড করে দেওয়া হবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ যদি চায় সেই রেজাল্টটা দেখতে পাবে। তাহলে আর দুর্নীতি করতে পারবে? হবে না দুর্নীতি। দ্বিতীয় দুর্নীতি বন্ধের জায়গা হচ্ছে ইন্টারভিউর জায়গায়, ভাইবার জায়গায় ভিডিও রেকর্ড হবে। তুষার বাবুর ছেলে গিয়ে সুন্দরভাবে বক্তব্য দিয়ে কোশ্চেন করছে, যা যা কোশ্চেন করেছে সব উত্তর দিয়েছে, চাকরি পায়নি। আর রাম কাকার ছেলে গিয়ে 15 লাখ টাকা চুক্তি হয়ে গেছে। বাবু তোর নাম কি, কোথায় বাড়ি, কতক্ষণ লাগলো রেস্তে, ও হয়ে গেল